৩৬ দিনের আন্দোলনের ইতি। যন্তর মন্তর ছাড়লেন আন্দোলনকারীরা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় সিদ্ধান্ত। নমস্কার, আপনারা দেখছেন বাংলা দৃষ্টিকোণ। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তর থেকে বাড়ি ফিরতে শুরু করছেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এসেছে। আন্দোলনের মূল দাবি ছিল পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার। আন্দোলনকারীদের দাবি, সরকার তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এরপরই আন্দোলনের নেতৃত্ব শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত জানায়। শনিবার যন্তর মন্তরে দেখা যায় এক আবেগঘন পরিবেশ। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ আবার একে অপরকে আলিঙ্গন করে বিজয়ের স্লোগান দেন। অনেকের বক্তব্য, এটি কেবল একটি আন্দোলনের সমাপ্তি নয়, বরং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহির দাবিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়েছে, আপাতত ধর্ণা শেষ হলেও শিক্ষা সংস্কার এবং প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নের ওপর নজর রাখা হবে। প্রয়োজনে ভবিষ্যতে আবারও গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের পথ বেছে নেওয়া হতে পারে। এই ঘটনায় দেশের শিক্ষা ও রাজনীতিতে কী প্রভাব পড়বে তা এখন দেখার বিষয়।